তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে অনেক বেলা থেকে ব্লগটা শুরু করলাম, কারণ সকাল সকালে আজকে ঘটে গেছে অনেক বড় বিপদ। ওই যে সকালবেলায় খাবার দাবার করছিলাম, গরম মানে রুটি করছিলাম, তো সে গরম তাওয়াটা মানে উপরেই ছিল, কিন্তু ওই তাওয়াটার উপরে বিট্টু হাত লাগিয়ে দিয়েছিল। ওর হাতগুলো মানে একটু গরম লেগে গেছে, একদম পুরো গরম তাওয়া ছিল, আর মানে ওই হাতটা দিয়ে দিয়েছিল ওটার উপরে। আর ওটা দেওয়ার পরে মানে ও খুব কান্নাকাটি করছিল, মানে ভালোই লেগেছিল, মানে ও একদম পুরো গরম তাওয়াটার উপরে ওর হাতটা মানে দিয়ে দিয়েছিল ও নিয়ে। আর অনেক কান্নাকাটি করছিল সকাল থেকে, তো মানে কল থেকে নামেইনি নিয়ে ওকে নিয়ে তো অনেকক্ষণ ধরে ছিলাম। বিদিশাকে কোনোরকম করে স্কুলে পাঠিয়ে দিয়ে কাজকর্ম সব কিছু বাকি ছিল, তো ও কান্নাকাটি করতে করতে অনেকক্ষণ নিয়েছিলাম। ও এখন ঘুমিয়ে পড়লো, তো ঘুমিয়ে পড়লো, তার বাকি যে কাজগুলো আছে সেগুলো করছি। ওই যে একটুর জন্য এত বড় বিপদ ঘটে গেল, আর ওই যে আমার জন্যই সবাই আমাকে দায়ী করছে তার জন্য। মানে এমনিতে ও মানে কোনো কিছুতে এতদিন ধরে আজ 2 বছর ও হলো আমি ওকে একা নিয়ে কাজ করি, কিন্তু কোনোদিনও এরকম ওর মানে বিপদ ঘটেনি এরকম। যাই হোক, চলাফেরা করতে করতে পড়ে তো ওটা অত হয়নি, আজকে মানে এত বড় মানে বিপদটা হলো, আর এর জন্য সবাই আমাকেই মানে দায়ী করছে। কিন্তু আমার মানে একটু আমি এদিকে গেছি, তাকে ওটার উপরেও হাত দিয়ে দিয়েছি, মানে কাছেই ছিলাম। তো ওই যে বিদিশাকে রেডি করার জন্য কী করতে গেলাম, আর সে তার মধ্যে আর উপরে ছিল, নিচেও ছিল না, তা উপরটা মানে ওই হাতটা এরকম করে উপর দিকে উঠাতে গেছে হাতটা, আর তার উপরেই মানে পেয়ে গেছে তাওয়াটা। তার নিচে রাখিনি, নিচে রাখলে তো আবার বিপদ হয়ে যেত, তো সাবধানে রাখি। তো কী ভুলবশত হয়ে গেছে। তো তো ওর যে কান্নাকাটি করছে মানে আমারই দেখে খারাপ লাগছে, কিন্তু তাও আমাকে সবাই দায়ী করছে, আমি নাকি ভালো করে দেখিয়ে রাখিনি। তো যাই হোক, কী আর করবো, হয়ে গেছে বিপদ। তো এখন ও ঘুমিয়ে আছে, একটু ওষুধ লাগিয়ে দিয়েছিলাম, তো ওষুধটা লাগার পর একটু মনে হয় জ্বলনটা কমেছে, এখন ও ঘুমিয়ে আছে। তো ও ঘুমিয়ে আছে, তো আমি কাজগুলো কোনোরকম করে ওগুলো করলাম ঘরেরগুলো, আর বাথরুমে জলটা ভরে এখন এলাম কাপড় কাচতে। যে কিছু মানে বাচ্চাদের কিছু হয় মায়ের উপরে বেশি দোষ পড়ে, কিন্তু কোনো কিছু বাচ্চার হলে মায়েরই আবার বেশি কষ্ট হয়, কারণ মাকে ছাড়ে না। এই যে কান্নাকাটি করছে, বেশি কষ্ট তো আমারই হচ্ছে, আমাকে একটুও ছাড়ছেই না, ঘরের কাজ কর্ম সব কিছু, কিন্তু তা আমাকে দায়ী মানে শুনতে হচ্ছে কথা। আর ভুল মানে একটুর জন্য আমার মানে এই বিপদটা ঘটলো, না হলে ঘটতো না। একটু আমি ওদিকে গেছি, তার মধ্যেই মানে এটা ঘটে গেল। আর তখন সকাল সকালেই ছিল, মানে 6টা বাজছিল। বিদিশাকে মানে টিফিন রেডি করেছিলাম, রুটিগুলো হয়েছিল, আর ওর টিফিনটা রেডি করতে যাচ্ছিলাম, আর তখনই মানে একটু ঘর দিকে কী করতে আমি মানে ঢুকেছি ভেতরে, তারপরে ওটা ঘটে গেছে। কাপড়গুলো কেচে চলে এলাম, কাপড়গুলো কেচে এখন মেলে দিচ্ছি, স্নানটা করে নেব তাড়াতাড়ি করে, অনেকটা বেলা হয়ে গেছে, আজকে 9:30 10টার মতন বেজে গেছে। কাপড়গুলো মানে মেলে আর স্নানটা করব। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু হয়ে আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই স্নান সেরে চলে এলাম। বিট্টু এখন ঘুম থেকে উঠেছে, ও এখন একটু ভালো আছে, ও এখন আর কান্নাকাটি করেনি, মানে হাতে ওর ওষুধ লাগিয়ে দিয়েছিলাম, ওই যে এখন আর জ্বলনটা করেনি। তো ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ও খেলা করছে ওদিকে, আর আমি এদিকে সবজিগুলো কাটছি। ওই যে বিদিশা এলো স্কুল থেকে, অনেকটা দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে, মানে 11:30 সময় তো ওই স্কুল থেকে আসে, তো ওকে পেয়ে এখন ওর সঙ্গে খেলছে, আর আমি এখন এদিকে সবজিগুলো কাটছি। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের জলটা গরম হচ্ছে, আর মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, মুড়ি খাওয়া দাওয়া পুজো করে আর সবজিগুলো কাটছি। তো এই কিন্দুরি ভাজা করব, আর ওই যে কুমড়ো তরকারি করব একটা মিক্স করে, কুমড়ো পুঁই কচু ভেন্ডি দিয়ে একটা তরকারি করব, আর ওই যে কাঁচকলা সোয়াবিন, ও কাঁচকলা একটা রয়ে গেছে, তো ওটাও করে দেবো ভাবছি। তো সবজি কাটতে অনেকটা টাইম লেগেছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে। সবজিটা কাটা থাকলে তাড়াতাড়ি রান্না হয়, সবজি না কাটা থাকলে আবার অনেকটা দেরি হয়ে যায়। এই যে এতক্ষণ আমার একটা রান্না বসে যেত সবজিগুলো কাটা থাকলে। যাই হোক, কাটাকাটি হয়ে গেছে, মানে কুমড়োটা আছে ওটা কেটে নেব, আর রান্নাটা দিকে তাড়াতাড়ি করে করব। এই যে সোয়াবিনটা ভেজে নিয়েছি, সোয়াবিনটা ভেজে এখন নামিয়ে নেব।
আগে একটু গরম জলে ফুটে নিয়েছিলাম 2-3 মিনিটের মতো। কুন্দুরি ভাজাটাও হয়ে গেছে। আর এই যে কি সোয়াবিনটা নামিয়ে নেব, তারপরে কাঁচকলাটা মানে ভেজে নেব। তো সোয়াবিনটা নামিয়ে নিলাম, এখন কাঁচকলা টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। কাল মানে কদিনই হচ্ছে কাঁচকলা টমেটো, আজকে করতাম না, কিন্তু ওই যে একটা কাঁচকলা আছে বিদিশা বলছে আমি খাবো, তো ওর জন্য তাই করে দিচ্ছি। আর এই টমেটোটা আছে, টমেটোটা দিয়ে দিলাম। আগে একবার ধুয়েছিলাম, কিন্তু ওই যে নিচে রাখা ছিল ওই জন্য আর একবার ধুয়ে দিলাম। ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন একটু জিরে লঙ্কা মানে মশলা দেবো, মশলা দিয়ে আর একটু ভালো করে কষে নেব, তারপরে জল দিয়ে দেবো। আর তাড়াহুড়ো করছি অনেকটা, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আজকে রান্না করতে। ওদেরকে স্নান করাতে হবে, বিট্টু বিদিশা দুজনকে স্নান করিয়ে দেবো। তো রান্নাটা করে নিই, যে মশলাটা দিয়ে একটু কষে নিয়েছি, সোয়াবিনটাও দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম। বেশি মানে জল দিইনি, তো একটু ফুটে যাবে, তারপরে নামিয়ে নেবো। কাঁচকলা তো সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, আর টমেটোটা তো গলে যাবেই, একটু ফুটে গেলে নামিয়ে নেব। তো ঢাকা দিয়ে দিলাম। এখন ওই তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি। তো কুমড়োটা এখন লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছে, পুঁই শাকটাও দিয়ে দিলাম, আর একটু জিরে লঙ্কা বাটা দিলাম, আর আদা দিয়েছি, কারণ কুমড়োর তরকারি আমি নিরামিষই করি, পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না। আর এই যে বৃষ্টি পড়ছিল, তেঁতুলটা ছিল, তেঁতুলটা কুড়িয়ে নিলাম, কাপড়গুলো কুড়িয়ে নিলাম, কারণ বৃষ্টি পড়ছে একটু একটু করে, তো কুড়িয়ে নিলাম সমস্ত কিছু। কি রান্না করলে? এই সোয়াবিন করে দিয়েছি। সোয়াবিন খাইনি? আর কি? আর আছে তুই কুমড়ো তুই খাবি না? আর একটু আমের সে আম শুকনো গুলা হয়েছে না, আম শুকনো গুলা, ওগুলার একটু আমার জন্য চাটনি করেছি। কারণ আমি কি কি রান্না করলে আমাকে দেখাও। এই যে দেখ, এর আম সত্ত্ব মানে শুকিয়ে গেছিল সেই আমগুলো, ওটা আমি আমার জন্য, আর এর কিন্দুরি ভাজা, আর এটা হচ্ছে কুমড়োর তরকারি, এটা সোয়াবিন কাঁচকলা দিয়ে টমেটোর তরকারি, আর এই যে ডাল, আর এই যে তোকে মাছ দিয়ে গেছিল সবই হয়েছে। দেখা, এবারে আমি রাখি, এবারে হাতটি খোলো। হ্যাঁ রে, হাতে দেখ, এখন আর ব্যথা করে নি, দেখো এখন আর ব্যথা করে নি। বাবা ভাই হাতে দাও, ওই হাতে দাও না, হাতটা দাও, দেখো। ও বাবা, ও দাদা পায়ে গেছিল, দাদা পায়ে গেছিল, ও মা পায়ে গেছিল, দাদা পায়ে গেছিল, ও মা হয়ে গেছে, আর ছাড়াবো না, আজকে ছাড়াবো। ও হয়ে গেছে। তাহলে খসাগুলো ফেলে দাও। এই খসার মধ্যে এই কটা এই বাদামগুলো বেরোলো, কতগুলো খোসা, কত এই বাদাম, এগুলো ভাজছে বাদাম, ভাজা নয়, এগুলো ভাজবো। হ্যাঁ, আসলে বাদামের কালারটা একদম পুরাটা একটা খাচ্ছি আমি। আমার বটে, বিট্টু বলছে আমার বটে, এই যে আমি একটা খাবো। আমার মায়েরও বটে, আমার মায়ে ছাড়ালো, দরকার নয়। আমি আমার মায়ের কলে চাপবো, দাঁড়া আমি কলে চাপবো আমার মা। না ওকে নামিয়ে দেবো। তুমি কান্না, অনেকক্ষণ ধরে বাদাম ছাড়ালাম, অনেকগুলো বাদাম আজকে ছাড়ালাম। ওই যে বাদামগুলো ছাড়িয়ে রেখে দিলে ভালো হয়, আর গোটা সমেত ভাজা করলে মানে গোটা সমেতটা ভাজতে অনেকটা টাইম লাগে, আর এই ছাড়িয়ে দিলে ভাজতে ভালো হয়। তো ছাড়িয়ে দিলাম, আর এখন ছাড়াবো না। এখন এই হাঁসগুলোতে এসেছে, মুরগিগুলোকে ঢুকোতে এলাম। মুরগিগুলো ওই যে বাগানে চড়ছে, তো ওদেরকে এবার ঢুকিয়ে দেবো। আয় 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 আয়
সবাইকে টাটা করে দাও, করো। বিট্টু তাই সকাল সকালে বিপদ ঘটিয়ে ফেলেছিল। ওর হাতে মানে গরম ছেঁকা লেগে গেছিল, হাতটা একদম পুরো মানে লাল হয়ে গেছে। খুব কান্নাকাটি করছিল সকাল থেকে তো কিছুই কাজ করতে পারিনি, মানে এরকম করছিল না, শুধু কান্নাকাটি করছিল। আর ও পেয়েও ছিল ভালো, সে গরম ছিল মানে। তো এখন তো যাই হোক বিকাল দিকে ভালো আছে, একটু ওষুধ দিয়েছিলাম, ওই জন্য এখন একটু ভালো। সন্ধে হলো, ওকে নিয়ে অনেকক্ষণ থাকলাম, এবার ঘরে যাব, সন্ধেবাতি দেবো। তো ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।